সিলেটে চামেলিবাগে টিলা ধসে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। দুপুর ১:৩০টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সোমবার ভোর ৬টার দিকে বৃষ্টির সময় চামেলিবাগ এলাকায় টিলা ধসে পড়ে একটি আধা পাকা ঘরের ওপর পড়ে। এতে মাটি ও ঘরের নিচে চাপা পড়ে একই পরিবারের ১১ জন। পরে এলাকার লোকজন ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। দুপুরে তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনী। পরে দুপুরে মাটির স্তূপ থেকে উদ্ধার হয় আব্দুল করিম, তার স্ত্রী ও ছেলের মৃতদেহ। যারা মাটি কাটছে, টিলা কাটছে, তাদের বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয় এবং আমরা ব্যক্তিগতভাবে এটা আমরা উদ্যোগ নিব। আমি কাউন্সিলর জাহাঙ্গীর আলম আছেন, ওনার সাথে আমি এখনই বলছি, এবং আমাদের সিও চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের অ্যাক্টিং মেয়র সাহেব আছেন। আমরা আজকে একটু পরেই আমরা সিটি কর্পোরেশন একটি বিশেষ সভা ডেকেছি, যে সভায় আমরা এটা নিয়ে আলোচনা করব। সহকর্মী হোসাইন আহমেদ সুজাদের কাছ থেকে সবশেষ খবর জেনে নেব এই বিষয়ে। সুজাদ, আহত যারা হাসপাতালে আছেন তাদের শারীরিক অবস্থা এখন কেমন? চিকিৎসকরা কি বলছেন? অতিথি, দেখুন, যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন যে 4 জন, ইতিমধ্যে তারা কিন্তু চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন এবং তারা কিন্তু অনেকটা সুস্থ হয়ে গেছেন, এজন্য তারা বাড়িতে ফিরে গেছেন। সবশেষ সিটি কর্পোরেশনের কাছ থেকে আমরা যেটা জেনেছি যে এই যে দুর্ঘটনায় যে সকল পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঘর ভেঙে গিয়েছে, মূলত তাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঘর নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি এই মেজর টিলা এবং সিলেটের 42টি ওয়ার্ডের যে সকল এলাকাগুলোতে পাহাড় টিলা রয়েছে, সেই সকল পাহাড় টিলার পাশে যারা বসবাস করেন তাদেরকে সরিয়ে দিতে ইতিমধ্যে 42টি ওয়ার্ডের কাউন্সিলরদেরকে মেয়র নির্দেশ দিয়েছেন। মেয়র আমাদেরকে জানিয়েছেন যে যারা এই পাহাড় টিলা কাটার সাথে জড়িত আছে তাদেরকেও কিন্তু খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই যে দুর্ঘটনা যেটি ঘটেছে, আসলে এই দুর্ঘটনা ঘটার মেইন যে কারণ খতিয়ে দেখা হচ্ছে সিটি কর্পোরেশনের যারা প্রকৌশলী টিম রয়েছেন তারা দেখছেন। আমরা যেটা দেখেছি যে ইদানিং সময়ে সিলেটের শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু টিলা পাহাড় কর্তন করা হচ্ছে এবং এই টিলা পাহাড়ের নিচের জায়গাগুলো যখন কেটে নেওয়া হয় তখন কিন্তু উপর থেকে এমনিতেই টিলা ধসের সংখ্যা থাকে এবং সিলেটের আজকে যে পাহাড়টি ধসে গেছে সেটা আমরা দেখেছি যে প্রায় উপর থেকে 150 ফিট নিচে চলে এসেছে এবং নিচে চলে আসার পর্যন্ত এখানে 3টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং যারা ইতিমধ্যে নিহত হয়েছেন তাদের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে তাদের লাশ কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং যে সকল পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকেও সহযোগিতা করা হবে। সুজাত, বৈরী আবহাওয়ায় পাহাড় বা টিলা ধসের আশঙ্কা থাকলে সাধারণত মাইকিং করে সেখানে বসবাসকারীদের সরে যেতে বলা হয়। এ ধরনের মাইকিং কি সম্প্রতি হয়েছিল এই এলাকায়? আসলে যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন কিন্তু অনেক বিষয়গুলি চলে আসে। সিলেটে এই যে পাহাড় ধসের সংখ্যা, যখনই বৃষ্টি শুরু হয় তখনই কিন্তু আবহাওয়া অফিস বলেন, বিভিন্ন দপ্তর থেকে বলা হয়েছে যে যে কোনো সময় পাহাড় ধসের সংখ্যা থাকতে পারে। কেউ কিন্তু এটা টান দেয়নি। আজকে আমরা যেটা দেখেছি যে এই দুর্ঘটনা ঘটার পর বলা হয় এটা জানিয়েছে যে তাদের যে বর্ধিত সভা হয়েছে সেই বর্ধিত সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদেরকে নির্দেশ দিয়েছেন এলাকায় মাইকিং করার জন্য, যারা পাহাড় টিলার পাশে বসবাস করে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা মাঠে দেখতে পারিনি। অদিতি, সুজাদ, আরো নিশ্চয়ই ঘর রয়েছে এই টিলা কিংবা এরকম ঝুঁকিপূর্ণ টিলার আশেপাশে কি পরিমাণ মানুষ বসবাস করছেন এখনো? দেখুন, টিলা, খাদিমনগর সহ শাহপুরান আবাসিক এলাকা, এইসব এবং আমরা যেটা দেখেছি যে এখানকার যে সকল ওয়ার্ড রয়েছে সিটি কর্পোরেশনের নতুন যুক্ত হয়েছে 35, 36, 37 নং ওয়ার্ড, টিলার উপরে মানুষের বসবাস রয়েছে, পাশাপাশি টিলার পাশে মানুষের বসবাস রয়েছে এবং অবাধে টিলা ধ্বংস করে কিন্তু সেগুলোতে স্থাপনা নির্মাণ করা হয়েছে। তো পুরো এলাকাটাই টিলা বেষ্টিত এবং প্রত্যেকটা টিলার পাদদেশে কিন্তু মানুষের বসবাস রয়েছে।
সে সকল মানুষদেরকে যদি দ্রুততার সহিত সরানো না হয়, তাহলে সিলেটে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আরো ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারেন মানুষ। সুজাদ, আপনার কাছ থেকে আমরা সবশেষ আপডেটগুলো জেনে নিচ্ছিলাম এইখানকার, এবং আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এখনো মানুষের সেখানে বসবাস রয়েছে, যেটি নিঃসন্দেহে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা, এবং প্রশাসনের কথা আপনি যেটি বললেন, ক্ষতিপূরণ থেকে শুরু করে পাহাড় কাটার সাথে যারা জড়িত, অর্থাৎ এই বিষয়টি তো আসলে একদিনে হয়নি, এটির যে দীর্ঘসূত্রিতার সাথে যে এটির সাথে যারা জড়িত আগে থেকে, তাদের ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করার কথা তারা বলছেন। আপনি নিশ্চয়ই এসব নিয়ে খোঁজখবরও রাখবেন এবং ফলো আপ নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা পরবর্তীতেও পাবো। দর্শক, সিলেটে পাহাড় ধসে, টিলা ধসে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন সেখান থেকে সহকর্মী হোসাইন আহমেদ সুজাত।